অবশেষে আসছি ইন্ডিয়ায় আমরা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো সকাল সকাল আজকে বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে। তো আজকে আমি চলে যাচ্ছি সেই বুড়িমারি স্থলবন্দর। তো পাম্পে আসলাম তেল নেওয়ার জন্য আমরা। তো ঘড়িতে বাজতেছে এখন সকাল 8:30টার কাছাকাছি। তো আমরা এখান থেকে প্রায় 124-30 কিলোমিটারের মতো আমাদের যেতে হবে এখান থেকে। তো আমরা আজকে আসার আসলে পরিকল্পনা করতেছি আজকে রাতের মধ্যে আমরা ব্যাক হব। তো আমরা প্রথমে যাবো এখান থেকে হচ্ছে বুড়িমারি স্থলবন্দর। তো স্থলবন্দর থেকে আমরা চলে যাব 3 মেগা করিডোর। 3 মেগা করিডোর থেকে আমরা চলে যাব হচ্ছে আঙ্গুরপোতা দোহাগ্রাম, অর্থাৎ ভারতের মধ্যে এক টুকরো বাংলাদেশের মধ্যে আমরা চলে যাব। তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতেই থাকুন। তো আমরা মডার্ন মোড়ে চলে আসলাম। তো মডার্ন থেকে আমাদের হাতের ডান সাইডে যে রাস্তাটা চলে গেছে কুড়িগ্রাম রোডে, তো আমাদের সেই রোডে ঢুকতে হবে, অর্থাৎ আমাদের এখান থেকে পার্কের মোড় পর্যন্ত আমার যেতে হবে। তো সামনে চলে আসছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তো হাতের যে ডান সাইডের রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে কুড়িগ্রাম, আর হচ্ছে আপনার বাম পাশে যেটা গেছে সেটা হচ্ছে বাজারের রোড। তো আমাদের বাজারের রোড ফলো করতে হবে। তো ডিসির মোড় থেকে আমাদের বাংলাদেশ ব্যাংকের মোড় পর্যন্ত যেতে হবে। তো এখান থেকে বুড়িহাট পর্যন্ত আমার যেতে হবে। বুড়িহাটের দূরত্ব হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মোড় প্রায় 6.8 কিলোমিটার। তো অবশেষে আমরা চলে আসলাম বুড়িহাট। তো বুড়িহাট থেকে আমাদের মহিপুর ঘাট ব্রিজ পর্যন্ত যেতে হবে। তো এটা হচ্ছে মহিপুর ব্রিজ, এটা হচ্ছে তিস্তা নদীর উপর অবস্থিত। তো আমাদের এই ব্রিজটা পার হলে আমরা লালমনিরহাট ডিস্ট্রিক্টের মধ্যে প্রবেশ করবো আমরা। তো এখন যেহেতু শীতকাল, শুষ্ক মৌসুমের হওয়ার কারণে দেখেন তিস্তার পানি নাই, শুকিয়ে গেছে নদীটা। তিস্তা নদী শুকিয়ে গেছে, কিন্তু পানি কমে গেছে অনেকটাই। তো আমরা আজকে যেহেতু দিনের মধ্যে ব্যাক হয়ে আসবো, আমরা এখানে আর দেরি করলাম না, চলে যাচ্ছি। তো অবশেষে আমরা লালমনিরহাট ডিস্ট্রিক্টের মধ্যে প্রবেশ করছি। তো দেখেন এখানে একটা গেট দেওয়া আছে। তো এই গেটের ভিতরে আসলে বড় গাড়ি যাওয়ার এখানে কোনো অপশন নাই। তো আমরা বর্তমানে আছি কাকিনা 0 পয়েন্ট। তো হাতের যে বাম সাইডে যে রাস্তাটা চলে গেছে আমাদের এই রোডে যেতে হবে, অর্থাৎ কাকিনা বাজার থেকে আমাদের বড় কথা বাজার পর্যন্ত যেতে হবে। আমরা আবার রওনা দিচ্ছি। এখন আমরা আসছিলাম বড় কথা। তো আমরা চলে আসলাম আঙ্গুরপোতা দোহাগ্রামের রাস্তা। তো আমরা এখন আপাতত এখানে যাচ্ছি না, আমরা বুড়িমারি পর্যন্ত যাবো। বুড়িমারি থেকে পরবর্তীতে এখানে আসবো আমরা। তো হঠাৎ করে আমাদের সামনে বড় একটা ডান পাশে মোড় নিয়েছে, হঠাৎ করে ইন্ডিকেটর না দিই। তো আমরা একটু জন্য আসলে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম।
আমরা বুড়িহাট 0 পয়েন্টের কাছাকাছি চলে আসছি প্রায়। তো এখানে দেখেন চারপাশে শুধু পাথরের কাজ চলতেছে দুই পাশে। তো আপনাদের এই বুড়িহাটের আপনার 90% আপনার ভারত থেকে শুধু পাথরের আমদানি হয় এখানে। এই রাস্তাটি আসলে খুবই চিকন, আর দুই ধারে আপনার মনে করেন সবসময় ইন্ডিয়ার গাড়ি আসতেছে যাচ্ছে। তো এখানে বড় গাড়ি থাকার কারণে এখানে সবসময় যানজট লেগে থাকে, আর রাস্তাতে ধুলার আপনার অভাব নেই। তো আপনারা সবসময় এখানে আসলে অবশ্যই মাস্ক পরবেন। তো এটা হচ্ছে বুড়িমারি বাস স্ট্যান্ড। তো আপনারা যারা ঢাকা থেকে আসবেন বাস যোগে, তো আপনাদের এইখানে নামাই দেবেন। তো আপনারা এইখান থেকে বুড়িমারি 0 পয়েন্টের আপনারা এখান থেকে হেঁটে যেতে পারবেন। তো বুড়িমারি স্থলবন্দর থেকে আমাদের শিলিগুড়ি দূরত্ব হচ্ছে 83 কিলোমিটার, দার্জিলিং 166 কিলোমিটার, নেপাল হচ্ছে 650 কিলোমিটার, আর ভুটান হচ্ছে এখান থেকে মাত্র 278 কিলোমিটার। তো আমরা 0 পয়েন্টের একদম শেষে চলে আসছি। এই পাশে থেকে আর আপনাকে পাসপোর্ট ভিসা ব্যতীত আপনার এই পাশে যেতে দেবে না। তো আমরা এখানে বিকল্প রোড আছে একটা বাইপাস রোড, আমরা সেই রোডে যাচ্ছি। তো আমরা যেহেতু এখানে আসলাম 4 জন বাইকে, আসলে আমাদের ধুলাতে একদম অবস্থা শেষ। দেখেন মাথার চুল টুল সব শেষ হয়ে গেছে, আর নানার তো ভুড়ি পর্যন্ত পেকে গেছে একদম ধুলাতে। আর ওই পাশে আছে ইন্ডিয়া। সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটার পরে হচ্ছে ইন্ডিয়ার তারকাটা। তো এখন যেহেতু ভারতের ভিসা সম্পূর্ণ বন্ধ, তো এই পাশে আসলে মানুষ চলাচল একদমই হচ্ছে না। আর এখানে দেখেন বাংলাদেশ আর ভারত থেকে এখানে পণ্য আমদানি রপ্তানি হচ্ছে। মূলত এই কারণে এই বর্ডারটি বর্তমানে খোলা আছে, লোক পারাপারের জন্য এখানে বর্ডারটা একদম সম্পূর্ণ ক্লোজ এখন। এই স্থলবন্দরটি বাংলাদেশ অংশের নাম হচ্ছে বুড়িমারি স্থলবন্দর, আর উপরে হচ্ছে চ্যাংড়াবান্ধা স্থলবন্দর। তো আমাদের এই পাশে হচ্ছে লালমনিরহাট জেলায়, আর ওই পাশে হচ্ছে কোচবিহার জেলায়। তো অলরেডি আমাদের ঘড়িতে প্রায় এখন 4টার কাছাকাছি মতো বেজে গেছে। তো আমরা এখানে দেরি না করে এখন চলে যাব। আমরা এখন আঙ্গুরবাজার দহগ্রাম অর্থাৎ 3 মেগা করিডোর দিয়ে আমরা চলে যাব। তো সারাদিন আজকে জার্নি করলাম, তো খিদে লেগে গেছে। তো এখানে আসলাম খাওয়ার জন্য। এটা হচ্ছে শ্রাবণ হোটেল। তো এটা হচ্ছে বুড়িমারি স্থলবন্দরের ঠিক অপোজিট সাইডে। বসেন বসেন। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম, আমরা এখন একটু রেস্ট নিয়ে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আঙ্গুরবাজার দহগ্রামের রাস্তা এটা। তো এখান থেকে আঙ্গুরবাজার হচ্ছে 18 কিলোমিটার, আর এখান থেকে 3 মেগা করিডোর হচ্ছে মাত্র 8 কিলোমিটার। এই আঙ্গুরবাজার দহগ্রাম বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রামে অবস্থিত, আর এটি হচ্ছে বাংলাদেশের যতগুলো ছিটমহল আছে তার মধ্যে এটি সর্ববৃহৎ। এই দহগ্রাম ইউনিয়নটির আয়তন হচ্ছে আপনার 22.68 বর্গ কিলোমিটার, আর এর জনসংখ্যা প্রায় 20,000 জনের মতো।
তো আমরা 3 বিঘা করিডোরের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে বিজেপি ক্যাম্প। তো বিজেপি ক্যাম্প পার হলে আমাদের হচ্ছে 3 বিঘা করিডোর সামনে চলে আসছে এখন। অবশেষে আমরা আসছি 3 বিঘা করিডোরে। এটা আমার পিছনে হচ্ছে 3 বিঘা করিডোর। এটা তো এই আঙুরপোতা দহগ্রামটা আসলে ছিটমহল হওয়ার পরেও এখানে দেখেন এটি একদম ভারতের মূল ভূখণ্ডের মাঝখানে অবস্থিত। তো আমাদের সেই দহগ্রামে যেতে গেলে আমাদের 3 বিঘা করিডোরটা কিন্তু ব্যবহার করতে হবে। তো এই দহগ্রামে যেতে গেলে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে মাত্র এই একটি রোডই ব্যবহার করতে হয়, তাছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই। তো অবশেষে আমরা দহগ্রামে চলে আসছি। তো এইখান থেকে আমাদের শেষ পয়েন্ট, মোটরসাইকেল আমরা সামনে রেখে দেবো। তো তারপরে আসলে মোটরসাইকেল নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ। তো এখানে এই মসজিদের কাছে আপনারা মোটরসাইকেল অথবা যানবাহন রেখে যেতে পারেন। তো ওটাই হচ্ছে আঙ্গুরপোতা 0 পয়েন্ট। এই বাড়িগুলো হচ্ছে বাংলাদেশের শেষ সীমানার বাড়ি। আমাদের এটা বাংলাদেশের শেষ সীমানা, এটা রাস্তাটা। আর জঙ্গলটা দেখতেছেন ওই পাশে, ওই পাশে হচ্ছে ভারত। তো এই হচ্ছে আঙ্গুরপোতা দহগ্রামের মানুষের জনজীবন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের ভিডিও পাওয়ার জন্য। এটা এখানে একটা দেখেন মাইল ফক দেওয়া আছে। এখান থেকে ভারত সীমা শুরু। তো সামনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে ভারতের মেঘলিগঞ্জ বাজার ঠিক সামনেই। তো এটা হচ্ছে ভারতের কুচবিহার জেলায় অবস্থিত। বিএসএফ না এখানে, মানে আমাদের ওটা কি বিজেপির ক্যাম্প না বিএসএফ এর ক্যাম্প? তো আমাদের সীমানা এখান থেকে শেষ। এই পাশে হচ্ছে বাংলাদেশ, দেখেন বাংলাদেশ লেখা। আর এই পাশে হচ্ছে ভারত, ইন্ডিয়া।